কিছু গোলযোগ হয়ে গেছে। যাই হোক, গোলযোগের কারণে আবার নতুন করে আমাকে লাইভে আসতে হয়েছে। তো আলেকজান্ডার একটা মেসেজ জগৎবাসীর কাছে দিতে চেয়েছিলেন যে তিনি খালি হাতে এসেছিলেন এই পৃথিবীতে, খালি হাতে চলে যাচ্ছেন। ডাক্তার পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি। তাই কামনা বাসনায় তাড়িত হয়ে তিনি যে সমগ্র বিশ্ব জয় করার যে ব্যর্থ আশা করেছিলেন তাও অসম্পূর্ণ থেকে গেল। জীবন যেন কোথাও হারিয়ে গেল এই কামনা বাসনার পেছনে ছুটতে ছুটতে। এইভাবে ইতিহাসে এই প্রতিটি মানুষ তাদেরকে কিন্তু শ্রদ্ধার চোখে মানুষ দেখছে না, কারণ তাদের আসরিক ভাব হয় সবকিছু তারাই পেতে চায়। আর এই অবস্থায় যারা রয়েছেন তাদের জীবনে কখনো শান্তি আসবে না, মুক্তি আসবে না। নিজেকে জেনে, পরম ঈশ্বরকে জেনে এই জগতে বাঁচতে হবে, এই জগতের সকল কর্ম করতে হবে। আমি আবারও বলছি, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য প্রথম লাইভ অনুষ্ঠানটি ইসে হয়ে যায়, লিঙ্ক আউট হয়ে যায়। আমি আবার পুনরায় লাইভ করছি। তারপর 13 নম্বর মন্ত্র, আবারও যারা দেরি করে ঢুকেছেন তাদের জন্য বলছি। 12 নম্বর মন্ত্রে ছিল যে যারা ঈশ্বরকে জানেন না, যারা নিজেদেরকে জানেন না, তারা মোহাচ্ছন্ন হয়ে আছেন, তারা রাক্ষস এবং আসুরিক ভাবের প্রতি আকৃষ্ট হন। এই মোহাচ্ছন্ন মানুষের কখনো মুক্তি লাভের আশা নেই। তাদের সমস্ত আশা, তাদের সমস্ত কর্ম, তাদের সমস্ত জ্ঞান নিষ্ফলে যায়, ব্যর্থ হয়। পরবর্তী 13 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ মহাত্মান তুমাম পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতঃ ভজন্তি অনন্যমনসঃ জ্ঞাত্বা ভূত আদিম অব্যয়ম। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। ভগবানের দুইটি প্রকৃতি রয়েছে, একটি বহিরঙ্গা প্রকৃতি, একটি অন্তরঙ্গা প্রকৃতি, বা অন্য ভাষায় একটি দৈবী প্রকৃতি আর একটি জড় প্রকৃতি। জড় প্রকৃতি 3 গুণের দ্বারা পরিচালিত হয়, সত, রজ, তম গুণের দ্বারা। এই 3 গুণকে অতিক্রম করে যিনি দৈবী প্রকৃতিতে উত্তীর্ণ হন তিনি একমাত্র সেই পরম পিতা পরমেশ্বরকে জানতে পারেন, তিনি নিজেকে জানতে পারেন। আর তারা জানেন যে পরমেশ্বর ভগবান এই সর্বভূতের আদি, অর্থাৎ সর্বভূতের সৃষ্টি তার থেকে হয়েছে, অব্যয়, তার কোনো ক্ষয় হয় না। এবং এই জন্য সাধু পুরুষেরা, জ্ঞানী পুরুষেরা অনন্য চিত্তে পরম পিতার উপাসনা করে থাকেন। তো রাক্ষস বা আসরিক বাবা সম্পন্ন মানুষগুলি
জড় প্রকৃতির অধীনস্থ হয়ে দুঃখ কষ্ট ভোগ করছে। সে যতই বিত্তশালী হোক, যতই পড়াশোনা করে থাকুক না কেন। আর যারা জগতের এই রহস্যকে উদ্ঘাটন করতে পেরেছেন, যারা বুঝতে সক্ষম হয়েছেন এই জগৎ যিনি সৃষ্টি করেছেন তাকে জানতে হবে। তাকে জানার জন্য যারা চেষ্টা করেছেন, তাকে যারা জেনেছেন, তারা বুঝতে পেরেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার সৃষ্টি, সবকিছু ক্ষয় হয়ে যাবে, সবকিছু বিনাশ হয়ে যাবে, কিন্তু সেই অব্যয় আত্মার কখনো বিনাশ হবে না। তাই একনিষ্ঠ চিত্তে তারা সেই আত্মার বা পরমাত্মার ভজনা করে থাকেন। তো আমাদেরকেও জ্ঞান বিচারের মাধ্যমে সে আত্মবস্তুতে পৌঁছাতে হবে। আমরা সর্বদা অনাত্ম বস্তু, অর্থাৎ যে বস্তু পরিবর্তনশীল, যে বস্তু ক্ষয় হয়ে যাবে, যে বস্তু বিনাশশীল, সেই বস্তুর প্রতি আমরা আকৃষ্ট হয়ে আছি, মোহাচ্ছন্ন হয়ে আছি। দিবারাত্র ওই ক্ষয় হয়ে যাওয়া, বিনাশ হয়ে যাওয়া, পরিবর্তনশীল বস্তুগুলোকে ধরে জীবন যাপন করতে চাই। আর একটা বুদ্ধি আমাদের মধ্যে চেপে বসেছে যে ওই বিনাশশীল বস্তুগুলির মধ্যে শান্তি পেয়ে যাব, এইগুলি যত পাবো ততই আমার যেন শান্তি হবে। কখনো তা হয় না, কখনো শান্তি এইভাবে পাওয়া যাবে না। কারণ বিনাশশীল শান্তি, বিনাশশীল বস্তু কখনো শান্তি দিতে পারে না। সে শান্তি ক্ষণিকের শান্তি হবে, সে শান্তি শুধুমাত্র কয়েক দিনের হবে। যেমন আমরা আমাদের দেহের প্রতি যদি দেখি, এই দেহটি ষড় বিকারে ভুগছে, তার জন্ম হয়, এরপরে তার বৃদ্ধি হয়, পরিণাম প্রাপ্ত হয়, তার রোগ সুখ হয়, ক্ষয় হয়, এরপরে মৃত্যু হয়ে যায়। কিন্তু এই দেহের বিনাশশীল এই দেহের ভিতরে একজন রয়েছেন, তার কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? তিনি এই বিনাশশীল বস্তুর সঙ্গে জড়িত নন। সেই অবিনাশী পরমাত্মাকে জানতে হবে। ওই অবিনাশী তত্ত্ব আপনার মধ্যে রয়েছে, আপনি সেই তত্ত্বের অধিকারী। এই তত্ত্বের উপর আমরা কিছু নিজ নিজ ভাব অনুসারে কিছু প্রলেপ দিয়ে রেখেছি, আবরণ দিয়ে রেখেছি, আর যার ফলে ওই তথ্য আমাদের কাছে অপ্রকাশিত হয়ে আছেন। সেই তত্ত্বের প্রকাশ করতে হবে। তাই ভগবান বললেন সাধনা করে যেতে হবে, বোঝনা করে যেতে হবে। যাদের এই উপলব্ধি হয়েছে যে যা কিছু দেখছি, যা কিছু শুনছি, যা কিছু স্পর্শ করতে পারছি, সমস্ত কিছুই যেন আমার থেকে চলে যাচ্ছে, আমি তাকে ধরে রাখতে পারছি না। এই দুটি চোখ শরীরের মধ্যে রয়েছে, একটা সময় দিব্যি চশমা ছাড়া দেখতে পেতাম, এখন দেখতে পাই না, চশমা চাই। মানে কি? যে শক্তি
চোখে আগে ছিল, এই শক্তির ক্ষয় হচ্ছে, দৃষ্টি শক্তির ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে থাকবে, তাকে আটকানো যাবে না। ইহাই প্রকৃতির নিয়ম। এই জড়া প্রকৃতিতে যা কিছু আছে সব বিনাশ হবে, কালে সবকিছুর বিনাশ হয়ে যাবে, কিন্তু আপনার আমার সকলের মধ্যে সেই যে পরম তত্ত্ব রয়েছেন, অবিনাশী পরম তত্ত্ব, তার কখনো বিনাশ হবে না। ওই পরম তত্ত্বকে জানতে হবে, তাকেই করতে হবে। তাই ভগবান 14 নম্বর মন্ত্রে এসে বললেন, সততম কীর্তয়ন্ত মাম, সততম কীর্তয়ন্ত মাম, যতন্তঃ যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ, নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। সততম কীর্তয়ন্ত, সততম মানে নিরন্তর। আধ্যাত্মিক বিষয় এইরকম নয় যে আমি আজ করব, কালকে করব না, আজ সকালে করব, বিকালে করব না, এইরকম নয়। নিরন্তর প্রসেস। যেভাবে নিরন্তর শ্বাসক্রিয়া চলছে, এইভাবে নিরন্তর ঈশ্বরকে স্মরণ করতে হবে। নিরন্তর এই ভাবনাকে জাগ্রত করে রাখতে হবে যে আমি আত্মস্বরূপ, আমি ব্রহ্মস্বরূপ। কীর্তয়ন্ত, কীর্তয়ন্ত মানে কীর্তন করা। ও কীর্তন করা বলতেই আমরা যেন আবার বুঝে না বসি কুলকর্তাল নিয়ে হরিনাম সংকীর্তন শুরু করে দেওয়া বা কোনো ভক্তিমূলক গীত গাওয়া, এটাও কীর্তন। এটা স্থূল কীর্তন, স্থূলভাবে বোঝনা। স্থূল বোঝনা তারও প্রয়োজনীয়তা আছে। স্থূল বোঝনাতে মানুষ ক্ষণিকের জন্য হলেও সে তার মনটাকে ঈশ্বরে দিতে পারে। সারাক্ষণ তো কীর্তন হবে না, সারাক্ষণ তো সঙ্গীত গাওয়া সম্ভব নয়। তাই নিরন্তর প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে ঈশ্বরকে স্মরণ রাখতে হবে। আমরা কিন্তু ভয় পেয়ে যাই যে নিরন্তর ঈশ্বরের স্মরণ রাখা কি সম্ভব। আসলে চেষ্টাই তো আমরা করিনি, অভ্যাসিত করিনি, তাই আমরা বলছি বা আমরা ভাবছি কঠিন বিষয়। অঙ্ক আপনার কাছে কঠিন বা আমার কাছে কঠিন সাবজেক্ট কেন? কারণ অঙ্ক আমি করি নাই, অঙ্ক করতে আমি চাইনি, তাই আমার কাছে কঠিন। কঠিন বলে পৃথিবীতে কিছু নেই যে পুরুষার্থ করতে পারে। পুরুষার্থ মানে আত্মকৃপারই এক বিশেষ ভাব যে আমি করব। এই যে পুরুষাকার যার মধ্যে এসছে, তার কাছে প্রথম প্রথম কষ্ট হবে, ঈশ্বরের নাম সর্বদা স্মরণ থাকবে না, কিন্তু ক্রম অভ্যাসের দ্বারা নিরন্তর ঈশ্বরের নাম স্মরণ করা সম্ভব। আপনি যাকে ইষ্ট দেবতা বলে ভাবুন না কেন, তার নাম স্মরণ করুন। কিছু না করতে পারেন, শুধু বারংবার এটাই স্মরণ করুন যে আমি ব্রহ্মস্বরূপ, আমি আত্মস্বরূপ। তার নিরন্তর স্মরণ কালে আপনাকে পবিত্র মনের অধিকারী করবে। কারণ আমরা সারাক্ষণ কিছু না কিছু স্মরণ করেই চলছি, আর এই স্মরণ করা বিষয়গুলি জগতের বিষয়। হয়তোবা কারোর নিন্দা করছি, কারোর প্রশংসা করছি, কিছু খেতে চাইছি, কিছু বলতে চাইছি, কিছু আওজাতে চাইছি, কিছু পেতে চাইছি, এইগুলিতেই আমাদের চিন্তাগুলি সীমাবদ্ধ হয়ে আছে। যখন পাচ্ছি না দুঃখ পাচ্ছি,
যখন দেহে বুদ্ধি চলছি তো দেহকে কেউ আঘাত করলে কষ্ট পাচ্ছি, যখন মনোবুদ্ধিতে চলছি তখন মনকে কেউ কিছু কটু কথা বললে কষ্ট পাচ্ছি। ভাবনা আমাদের এই জায়গায় স্থির থাকে না যে আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, কে আমাকে কষ্ট দিতে পারে? কেউ আমাকে কষ্ট দিতে পারে না, কেউ আমাকে দুঃখ দিতে পারে না। তাহলে আমরা দুঃখ পাচ্ছি কেন? কারণ আমরা সীমিত হয়ে আছি, দেহ বুদ্ধিতে জীবন যাপন করছি। তাই ভগবান বললেন, বিষয়ের চিন্তা ছেড়ে নিরন্তর আমার চিন্তা করো আর কর্ম করতে থাকো। কর্ম করার ভগবান কৌশল শিখিয়ে দিয়েছেন যে কর্ম করে যাও, নিষ্কাম রূপে, কোনো ফলের আকাঙ্ক্ষা করো না, কারণ কর্ম করারই অধিকার তোমাকে শুধু দেওয়া হয়েছে। যেমন আমাদেরকে ভোটের অধিকার দেওয়া হয়, আমাদের সবার ইলেকশনের কার্ড আছে, ইলেকশন কার্ড, যেদিন ভোট হয় আমরা আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি, ভোট দিয়ে আসতে পারি, আমার মনের পছন্দের প্রার্থীকে আমি ভোট দিতে পারি, এইটুকুই আমার অধিকার। ইলেকশন কার্ড হাতে নিয়ে যদি আমি বলি যে আমি ভারতের প্রাইম মিনিস্টার হব, তাহলে হবে না। অধিকারকে জানতে হবে। ওই ইলেকশন কার্ডের অধিকার ভোট দেওয়ার, এই দেশের আপনি নাগরিক, এইটুকু, এই অধিকার আছে। এই ইলেকশন কার্ড নিয়ে আবার বাংলাদেশে যদি চলে যান যে ওইখানে ভোট দেবেন, দিতে পারবেন না, আপনার অধিকার নেই। তাই ভগবান বললেন তোমাকে শুধু কর্মের অধিকার দেওয়া হয়েছে, কর্মের ফলের আশা বা আকাঙ্ক্ষা তুমি করো না, আমাকে স্মরণ করে তুমি কর্ম করতে থাকো। যতন্তঃ দৃঢ়ব্রতঃ, দৃঢ়তার সঙ্গে যত্ন করে ঈশ্বরকে স্মরণ করতে হবে। ঈশ্বর স্মরণ করা অতিশয় সহজ আর অতিশয় কঠিন। কঠিন এই জন্য যাকে আমরা ভালোবাসি না, যার প্রতি আমাদের অটুট আস্থা নেই, যার প্রতি আমাদের অটুট শ্রদ্ধা নেই, তাকে আমরা মনে স্থান দেই না। আপনি রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে যদি কোনো শত্রুর আপনি মুখামুখি হয়ে যান, কি করি আমরা? ওই শত্রুকে দেখলে আমরা মুখ ফিরিয়ে দেই বা অন্য পথে ঘুরে চলে যাই। ঈশ্বর বিষয়টাও আমাদের কাছে এইরূপ হয়ে আছে। ঈশ্বরের নাম করব, ঈশ্বরের নাম করব তো রান্নাকে করবে, ঈশ্বরের নাম করব তো চাকরিকে করবে। কারণ ঈশ্বরের নাম বলতে আমরা বুঝেছি ওই কীর্তন করতে হবে, ঠাকুর গোবরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, আগে না। ঠাকুর ঘরে যেটুকু সময় দিতে পারেন দিন, কীর্তন যতটুকু করতে পারেন করুন, মনে মনে ঈশ্বরকে শুধু স্মরণ করে যান। ওইখানে দৃঢ়তার প্রয়োজন, ওইখানে পুরুষার্থের প্রয়োজন, ওইখানে যত্নশীল হতে হবে। যত্নশীল না হলে কোনো কর্মই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। সে ভাত রান্নাই হোক আর অফিসের কাজকর্মই হোক, যে যত বেশি যত্নশীল কর্মের প্রতি, তার কর্মে তত বেশি নিপুণতা, তিনি কর্মে তত পারদর্শী হয়ে উঠেছেন। নমস্যন্তশ্চ, নমস্কার করে, মাম ভক্তা, আমার ভক্ত, নিত্যযুক্তা, নিত্য বা নিরন্তর যুক্ত হয়ে উপাসতে, উপাসনা করেন। ভগবান
তার ভক্তের কথা বললেন। আপনিও ভক্ত, আমিও ভক্ত, পৃথিবীর প্রতিটি মানুষই ভক্ত, কিন্তু আমরা ভক্ত হতে চাই না। ভগবান কিন্তু তার দরজা খোলা রেখেছেন, পৃথিবীর প্রতিটা মানুষকে আহ্বান করছেন, তুমি আমার ভক্ত হও, তুমি আমার কথা স্মরণ করো, তুমি শান্তি পাবে, তুমি আনন্দ পাবে, যা তুমি খুঁজছো আমি সবকিছু তোমাকে দেব। আমরা ভগবানকে দেখে পালিয়ে পালিয়ে বেড়াই, তাই সৎসঙ্গে আমরা বসতে চাই না। আমাদের নানা অসুবিধা, নানা অজুহাত দিয়ে আমরা সরতে চাই। আমি সৎসঙ্গ বলতে শুধু এই অনুষ্ঠানের কথা বলছি না, আপনি মনে মনে যখন নিরন্তর ঈশ্বরের ধ্যান ধারণা করছেন, সেটাও সৎসঙ্গ। যদি কোনো আধ্যাত্মিক গ্রন্থ পড়ছেন, সেটাও সৎসঙ্গ। কোনো সাধু পুরুষের প্রবচন শুনছেন, সেটাও সৎসঙ্গ। এইখানে যে আমরা আলোচনায় সমবেত হয়েছি, এইটাও সৎসঙ্গ। মনকে জোর করে এইসব কর্মে লিপ্ত করে নিতে হবে। কয়েকটা দিন মনের উপর কঠোরতা অবলম্বন করলেই আমাদের মন ঈশ্বরে স্থির হয়ে যাবে। ওই পরম বস্তুর প্রতি আমরা শ্রদ্ধাবান হয়ে উঠব, নিষ্ঠাবান হয়ে উঠব। তাই ভগবান শ্রীকৃষ্ণ 14 নম্বর মন্ত্রে বললেন, সর্বদা তাকে স্মরণ করতে হবে, তার নাম গুণকীর্তন করতে হবে, দৃঢ়তার সঙ্গে যত্নবান হয়ে তাকে নমস্কার করতে হবে। তার ভক্ত সর্বদা ভগবানের স্মরণ করছে, দৃঢ়তার সঙ্গে যত্নশীল হয়ে তাকে বারংবার নমস্কার করছে। এইভাবেই ভক্ত ভগবানের উপাসনা করছে। আসুন তার পরবর্তী মন্ত্রের দিকে আমরা অগ্রসর হই। এই যে উপাসনা, তার বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা সবাই জানি যে ঈশ্বরকে উপাসনার 4টি পথ। এবার ভগবান সেই পথগুলির কথাও বলবেন এবং ওই পথগুলিতে কিভাবে উপাসনা করে সেই পরম বস্তুকে পাওয়া যাবে তার কথা বলবেন। জ্ঞানযজ্ঞেন চোপি অন্যে এজন্ত মামুপাসতে একত্তন প্রীতকত্তন বহুধা বিশ্বতমুখম। জ্ঞানযজ্ঞের দ্বারা চোপি অন্যে অন্যেরা যজন করে, মাম আমাকে উপাসতে উপাসনা করে, একত্তেন অবেদ চিন্তার ধারা, এক চিন্তার ধারা, পৃথকত্তেন পৃথক চিন্তার দ্বারা, বহুধা বহু প্রকারে, বিশ্বত মুখম বিশ্বরূপে। তো ভগবান কি বলতে চেয়েছেন একটু দেখি আমরা বাংলাতে। কেউ বলতে এখানে ভগবান জ্ঞান যোগীদের কথা বলছেন। জ্ঞান যোগীরা জ্ঞান রূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্ন ভাবে আমার উপাসনা করেন। আবার কেউ নিজের থেকে পৃথক রূপে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকারে আরাধনা করেন। দুটা পদ বলা হলো, একটা অদ্বৈতবাদে, একটা দ্বৈতবাদে। অদ্বৈতবাদে হচ্ছে জ্ঞান যুগ, দ্বৈতবাদে হচ্ছে ভক্তি যুগ। জ্ঞান যোগীরা নিজেকেই ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ এই ভাবনা করে
সমস্ত অনাত্ম বস্তুগুলোকে ত্যাগ করতে থাকেন। নেতি নেতি বিচার, যে ইহা আত্মা নয়, ইহা আত্মা নয়, আত্মা ব্রহ্ম একই কথা, ইহা ব্রহ্ম নয়, যা কিছু পরিবর্তনশীল, যা কিছু বিনাশশীল, এই কিছুই আত্মা নয়। তো জগৎকে বিচার করে একবার দেখে নিন, এমনি বুঝতে পারবেন যে আপনার যা কিছু দেখছেন সব বিনাশশীল। তো জগৎ বিনাশশীল। আপনি দেহের মধ্যে আসুন, দেহকে দেখুন, এই দেহের সমস্ত কিছু ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হচ্ছে, ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে, একদিন মারাও যাবে। দেখছেন আশেপাশে অনেক লোক মরছে, কিন্তু সেই ছোটবেলা থেকে, সেই শিশুকাল থেকে আমার একটা বোধ হয়েছিল আমি আছি, এই বোধটা আজও আছে। এই যে আমি আছি, ইহাই অবশিষ্ট থাকিবে। সব ত্যাগ করার পর যাহা অবশিষ্ট থাকে তাহাই আত্মা, তাহাই আপনি নিজে। জ্ঞান যোগীরা এইভাবেই আত্মবিচার করতে থাকেন। আর ভক্তি যোগীরা ভক্ত এবং ভগবান। তাই ভগবানের বিভিন্ন মূর্তি, বিভিন্ন রূপ, যেটা সাকার রূপ, সে সাকার রূপে আমি ভক্ত, তুমি ভগবান। দুই, ভক্ত এবং ভগবান দুই হলো, তাই বলা হয় দ্বৈতবাদ। ভক্ত ভগবান হয়ে কিছু মানুষ আত্ম উপলব্ধি করার চেষ্টা করছেন। দুই পথেই একই জায়গায় পৌঁছানো যায়, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করা যায়। যে আমরা যেভাবেই করি না কেন, দুটার পথেরই শেষ এক জায়গাতেই। কিন্তু সাধক হিসাবে আপনাকে আমাকে স্পষ্ট জ্ঞান, স্পষ্ট ধারণা রাখতে হবে যে আমি কোন পথের পথিক হতে চাই। কোন পথের পথিক হবেন তা নির্বাচন আপনাকে করতে হবে আপনার মানসিক স্থিতির উপর, আপনার বুদ্ধিমত্তার উপর। তার জন্য প্রয়োজন আপনি প্রথমে নিজেকে বিচার করতে হবে। কারণ জ্ঞান যুগে আপনি যার উপাসনা করছেন তার কিন্তু কোনো আকার নেই, তিনি নিরাকার, তিনি নির্গুণ, তার কোনো গুণ নেই। সেই ব্রহ্মের উপাসনা। তাই দেখবেন ব্রহ্মের কোনো মূর্তি হয় না, ব্রহ্মের কোনো মন্দির হয় না, ব্রহ্মের কোনো পূজা হয় না। আজ পর্যন্ত কি শুনেছেন যে এখানে ব্রহ্মের মূর্তি দেখে এসেছি? না, ব্রহ্মের মূর্তি দেখতে পাবেন না। নিরাকার, নির্গুণ। যদি আপনার মন বা আপনার বুদ্ধিমত্তা বিচার করতে আগ্রহী হয়, বিচার প্রবণ হয়, তাহলে আপনি বিচার মানে কি? আত্ম অনাত্ম বস্তুর বিচার, ব্রহ্ম অব্রহ্ম বস্তুর বিচার, বিনাশশীল এবং অবিনাশী বস্তুর বিচার। বিচার করার যদি প্রবণতা, টেন্ডেন্সি আপনার মধ্যে থাকে, তো জ্ঞান যুগ আপনার জন্য ফলপ্রদ রাস্তা। আর যদি আপনার বিচার করতে ভালো না লাগে, তাহলে কি আপনার ঈশ্বর লাভের সম্ভাবনা নেই? না, ভগবান বললেন তুমিও ঈশ্বর লাভ করতে পারো আমার এই বিশ্বরূপে, সাকার রূপের তুমি উপাসনা করো।
ভগবান শ্রীকৃষ্ণের সাকার রূপ রয়েছে, শিবের সাকার রূপ রয়েছে, বিভিন্ন দেবী দেবতার সাকার রূপ রয়েছে। সেই রূপকে উপাসনা করো, সেই রূপের ভজনা করো, করলেও তুমি আত্মজ্ঞানী হতে পারবে। তো দুইজন দুই ভাবে ঈশ্বরের আরাধনা করছেন, কোনটাই কিন্তু উৎকৃষ্ট, দুটাই উৎকৃষ্ট, কোনটাই নিকৃষ্ট নয়। আমরা অজ্ঞানী মানুষেরাই শুধু বাক বিতণ্ডা করে থাকি, ভক্তি পথ ভালো না জ্ঞান পথ ভালো। ভগবান বলছেন দুই পথই ভালো। তাহলে রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে কেন আমরা লড়াই করে মরছি? ভক্তি ভালো না জ্ঞান ভালো? দুটাই ভালো, না করলে কোনটাই ভালো নয়, করতে হবে। তার পরবর্তী শ্লোক 16 নম্বর, সেখানে এসে ভগবান বললেন, অহম ক্রতুঃ অহম যজ্ঞঃ সদা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম এব আজ্যম অহম অগ্নি অহম হুতম। ভগবান বললেন, অহম মানে আমি, আমি ক্রুতঃ, ক্রুতঃ মানে এক প্রকারের যজ্ঞ, যাকে বলা হয় অগ্নিষ্টম আদি যজ্ঞ। অহম ক্রতুঃ, আমি অগ্নিষ্টম আদি যজ্ঞ, এক প্রকারের যজ্ঞ শুধু বুঝে নিন, যে যজ্ঞ আমরা পূজার সময় করে থাকি, বিশেষ করে ওই যজ্ঞের কথাই বলা হচ্ছে, হোমযজ্ঞ। অহম যজ্ঞাহ, ওই এক বিশেষ প্রকার যজ্ঞে যে অগ্নি প্রজ্বলন করা হয়, সেই যজ্ঞ। সদা, শ্রাদ্ধ আদি কর্ম, এই যে আমরা শ্রাদ্ধ আদি কর্ম করি, সেটাও ভগবান বলতেন, সেটা তিনি নিজে। অহম ঔষধম, এই যত রোগ নিবারক যা কিছু আমরা সেবন করছি শারীরিক অসুখ থেকে মুক্ত হওয়ার জন্য, যত বনস্পতি রয়েছে, যত ঔষধের গাছপালা রয়েছে, ভগবান বলছেন এই সমস্ত কিছু তিনি। মন্ত্র অহম, যা কিছু মন্ত্র আমরা উচ্চারণ করি না কেন, প্রতিটা মন্ত্রের মধ্যেই পরমাত্মা রয়েছেন। অহম এব আজ্যম, আজ্যম মানে ঘৃত, আমি সেই ঘৃত। অহম অগ্নি, আমি আগুন। অহম হুতম, আমি হুমক্রিয়া। তো আমরা বিভিন্ন পূজার সময় দেখেছি হোমযজ্ঞ হতে। এই হোমযজ্ঞের যা কিছু আগুন বা অগ্নি, হোমযজ্ঞের যে কাষ্ঠ, হোমযজ্ঞের যে ঘৃত, এই হোমে যা কিছু আহুতি দেওয়া হয়, সমস্ত কিছু ভগবান বলছেন আমি স্বয়ং। তুমি যে তর্পণ আদি ক্রিয়া করছো, এই যে মানুষ কুম্ভ মেলাতে গেছেন, স্নান করছেন প্রয়াগে, ভগবান বলছেন এটাও আমি। আমি অর্থাৎ ভগবান ছাড়া কোথাও কিছু নেই। তো কাকে আপনি ঘৃণা করছেন? কে আপনার শত্রু? যাকে আপনি শত্রু ভাবছেন, যদি কোনো মানুষকে আপনি শত্রু ভাবছেন, তাহলে আপনি ভগবানের সঙ্গে শত্রুতা করছেন। কোন জিনিসকে যদি আপনি ঘৃণা করছেন, তাহলে ভগবানকে আপনি ঘৃণা করছেন।
কোন জিনিসের যদি উচ্চ নিচ ভেদ করছেন, তাহলে ভগবানের আপনি উচ্চ নিচ ভেদ করছেন। এই জগতে যা কিছু আছে, ভালো মন্দ, উৎকৃষ্ট নিকৃষ্ট, পবিত্র অপবিত্র, সব কিছুই ভগবান। তাহলে একটি উদাহরণ দিচ্ছি। নালার জল, নর্দমার জল আমাদের কাছে অপবিত্র, আমাদের কাছে নোংরা, আমাদের কাছে নরক সম। কিন্তু ওই নালা নর্দমার জলেও এক বিশেষ ধরনের কীট থাকে, তার কাছে ওই নালার জলের মতো পবিত্র আর কিছু নেই। ওই নালার কীটটাকে তুলে আপনি যদি পবিত্র গঙ্গা জলের মধ্যে রেখে দিন, তাহলে এই পবিত্র গঙ্গা জল ওই কীটটির কাছে অপবিত্র হয়ে যাবে, নরক হয়ে যাবে। কারণ নরক মানেই যন্ত্রণা, অশেষ যন্ত্রণা। যে জায়গায় ভোগ করা হয় সেই জায়গাকেই নরক বলা হয়। অশেষ সুখ যেখানে প্রাপ্ত হওয়া যায় সেটাই স্বর্গ। তাহলে ওই নালার কীটটির কাছে তার স্বর্গ হচ্ছে এই নালার নোংরা জল। তাই কোথাও পরমাত্মা ছাড়া কোথাও কিছু নেই, সব কিছুতেই পরমাত্মা বিদ্যমান। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলছেন। ইহাই অনুভব করা হচ্ছে মানব জীবনের পরম উদ্দেশ্য। ইহাই আত্মজ্ঞান, ইহাই আধ্যাত্মিকতা, ইহাই অনুভব করা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ অনুভব। ইহা যিনি, এই জ্ঞানে যিনি আহরণ করেছেন, এই জ্ঞানে যিনি স্থিত হতে পেরেছেন, এই জ্ঞানে যিনি স্থিত হয়ে দৈনন্দিন জীবন যাপন করছেন, তিনি সাধু পুরুষ, তিনি মহাপুরুষ। আর বিশেষ কিছু করতে হয় না। তাই ভগবান বললেন, আবারও বলছি, আমি অগ্নিষ্ঠম আদি। আদি মানে এখানে প্রকার, বিভিন্ন প্রকারের যজ্ঞ কথা বলতে গিয়ে বলছেন আমি অগ্নিষ্ঠম, এই ধরনের বিভিন্ন প্রকার যজ্ঞ আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক উদ্ভিদ বা গাছপালা, আমি মন্ত্র, আমি যজ্ঞের হোমের ঘৃত, আমি অগ্নি, আমি হোমক্রিয়া, সব কিছু বোঝানোর চেষ্টা করলেন। ইহার থেকেই ধারণা করে নিতে হবে যে এই জগতের যা কিছু আছে সব কিছুর মধ্যে ভগবান, শুধু ভগবানই আছেন, শুধু ভগবানই আছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই তত্ত্ব কথাগুলিকে আমরা জানতে চাই না, বুঝতে চাই না, পড়তে চাই না। আর না পড়ে, না জেনে, না বুঝে মূর্খের মতো জীবন যাপন করছি, অজ্ঞের মতো জীবন যাপন করছি। আর আসরিক ভাব সম্পন্ন হয়ে সুর এবং অসুর, সুর মানে দেবতা, অসুর মানে যারা দেবতা নয়, যার মধ্যে দেবত্বের অভাব। আমাদের মধ্যেই দেবত্ব রয়েছে। আমরা সুরও হতে পারি যদি তত্ত্বকে ধারণ করতে পারি। সর্বত্রই পরমাত্মা। আর এই তত্ত্বকে যদি ধারণ না করতে পারি তাহলে আমরা অসুর। সর্বত্রই আমি রয়েছি, সবকিছুই আমার চাই, মানে ব্যক্তি বলছে
আমার সবকিছু চাই, এই দেহ বলছে আমার সবকিছু চাই। আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। আমি দুঃখিত, কিছু যান্ত্রিক গোলযোগের জন্য প্রথম লাইভটাকে বন্ধ করে দ্বিতীয়বার শুরু করতে হয়েছে। আপনারা কষ্ট করে সবাই দ্বিতীয়বার যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলের হৃদয়স্থ আত্মাকে আমার প্রণাম জানাচ্ছি। ওম শ্রীরামকৃষ্ণার্পণম অস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যদি পারেন তবে এই লাইভ অনুষ্ঠানটিকে শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।